তোরা দল করে বসেছিস বে। এ বাবা, আমার একটা কথা আপনারা রাখুন, একটু উঠে এক কাছে আসুন, 10 মিনিট কথা রাখি। হযরতের কথা মেনে নিই, এক কথা আমরা সকলের সামনে চলে আসি, মিলে মিলে বসবো ইনশাআল্লাহ। তোর কি হয়েছে রে? শাশুড়ির মার খাবার লেগে তাড়াতাড়ি করে আস্তে। আপনাকে সব নলেজে রেখেই দিয়েছে মোবাইল থেকে সব দেখতে। আপনারও তো তাই অবস্থা। উনি আবার কাঁচা মিচে কথা বলছে রাতের বেলা, বলছে বক্তাদের বাবা। এত রাত্রে এত কাঁচা মিছে কথা একবার বলেন, দেখেন না গুণীজন ব্যক্তি আপনারা। না না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া ইলা মাউদিন আখার হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হাল ইয়াস্তাবিদ যুলুমাতু ওয়ান নূর। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু মাসালুল্লাযী লাম ইয়াযকুর কামাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি। রাওয়াহু তিরমিজি। চুয়াহাং রপ্তান কুনত জানে পাক, চেবার তख्त মুরদান চেবার রুয়ে খাক। চুয়াহাং রপ্তান কুনত জানে পাক, চেবার, এইদিকে দেখো, চেবার তख्त মুরদান চেবার রুয়ে খাক। আর কি বলবো? নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈত যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, তাঁর দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা মানুষের কাছে নাই। বিশ্বনবী বলেছেন, যিনি সারা পৃথিবীর সব থেকে বড় ভাষাবিদ, সব থেকে বড় বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোজফার, সাইকোলজার, আল্লাহর প্রিয় নবী, লা উসনি আলাইকা সানান কামা আসনাইতা আলা নাফসিক। হে নবী, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার কাছে নাই, তোমার প্রশংসার জন্যে তুমি নিজেই যথেষ্ট। বিশ্বনবী বলেছেন, হে আল্লাহ, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার কাছে নাই, তোমার প্রশংসার জন্যে তুমি নিজেই যথেষ্ট। রাত্রি প্রায় অর্ধরাত্রি। এই সময় একটা কথা আপনাদেরকে বলে রাখি, খোদা কো कैसे মানে, রসুল কো कैसे মানে। খোদাকে কেমন করে মানবেন, নবীকে কেমন করে মানবেন, কথাটা মনে রাখবেন। বুড়ো মানুষ বলে যাচ্ছি, খোদা কো कैसे মানে, আল্লাহকে কেমন করে মানব। নবী নে জैसा बताया, নবী যেমন করে আল্লাহকে মানতে বলেছে তেমনি করে মানো। নবী কো कैसे মানে, খোদা নে जैसे सिखाया, খোদা যেমন করে নবীকে মানতে শিখিয়েছেন সেইরকম করে নবীকে মানো। কোনো অন্য ধরনের বাংলাদেশ, ভারত, আমি, আপনি, সে, তিনি, এরা, তারা, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, কাউকে কিছু বলে দেওয়া, नबी ने जैसा सिखाया वैसा खुदा को मानो, खुदा ने जैसा सिखाया ऐसा नबी को मानो। তো একটা একটা করে বলবো। এখন আপনারা এই রাতের অন্ধকারে আর আপনার দিকে আলোতে বসে আছেন, কিছুই বুঝতে পারছেন না, রাত পেরিয়ে গেছে। আমার বসে থাকার মতো রাত আর নাই।
আমাকে 8টা 9টা 10টা বাস, তারপরে হলি আমি আর বসে থাকার মতো নই। আজকে আমি কোত্থেকে এসেছি, আমার মাদ্রাসার যারা কর্তৃপক্ষ, যারা আমাকে আজকে দাওয়াত দিয়েছেন, জানে না। আমি কাল ছিলাম মালদা থেকে আরও 50 কিলোমিটার দূরে শামসি, সেখান থেকে চাঁচল। আমাকে ভোরবেলায় তারা গাড়ি ভাড়া করে এসে মালদায় পৌঁছে দিল। 5টার সময় বেরিয়েছি, 6:45টায় পৌঁছেছি। 7:15 থেকে 7:30টার মধ্যে ট্রেন ধরেছি। বর্ধমানে 12:30টায় নেমেছি। নিগনে এসে জোহরের নামাজ পড়েছি। ঘর থেকে ড্রাইভার ভাত এনেছিল টিফিনে করে, আমি আর হাফিজি খেয়েছি। তারপরে এখানে এসে পৌঁছেছি। আসরের নামাজ পড়েছি আপনার দিকে মার্কাজ মসজিদ বেলডাঙ্গা, আর মগরবেরটা এখানে দিয়ে এই বসে আছি। এখন এবারে ঘর যাব, কখন পৌঁছাবো আল্লাহ জানেন, সব তিনি জানেন, আমরা কিছু জানি না। তারপরে কালকে মেদিনীপুর যাব, ডেবরা, যার কাছে স্টেশন আছে বালিচক, শ্যামচক, খড়গপুর থেকে একটু আগে। আল্লাহ মেহেরবান, চলে না। আমি কাল মালদায় গিয়ে বললাম আমার আশা চলে না। কখন বেরিয়েছি 6টা 20-তে, ওখানে পৌঁছেছি 5টা 40-এ। তাদের জালসা গাহে ঘরকে নিয়ে গেল, আরাম করালেন, খাওয়ালেন, রাখলেন, ভালোবাসলেন। ইনারাও করেছেন এইরকম ধরনের মাছ, বুঝলেন। দুটো আমাকে দেখল, তেমনি দেখলাম আমার পিসায় উঠে বসে পড়লো, বলে আপনার সাথে ভাত খাবো। আমরা ওই মাছ দুটো দেখে, এই যে পীর আসছে এক্ষুনি, টাটকা পীর গো। ওনারা 6-7 ভাই, সবাই আলেম, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস। পশ্চিমবাংলার বড় মসজিদ নিবিড়ে যেখানে ইজতেমা হইল, সেই মসজিদে একজন আছেন। একজনের দারুল উলুম দেওবন্দে ওসমান সাহেব, একজনের সাইফুল্লাহ আসানসোলের মসজিদের ইমাম ছিলেন, সেই মায়ের বেটা। এরপরে উনি আসবেন, সত্যিকারের হকিকতে ওলি আল্লাহ, জ্ঞানী গুণী উনি। আমার মতো চিটিংবাজ চোর আর পশ্চিম বাংলাই না। আর উনি বলে দিলেন যে বক্তাদের বাপ। আমার শালা বক্তারা কি বলবে রে। আর এই যে আমার আগে বলছিলেন মমতাজ, ও আমার বেটা হয়, ও গোলমাল করলেও চলবে, যাচ্ছে বোধহয় শুনে যাবে। তো আমি আপনাদেরকে কি শোনাবো বলুন, আজকের জালসাটা, আজকেরটা। আমার নবীর আদর্শ হচ্ছে, এই বেটা, আমার নবীর আদর্শ হচ্ছে পরিবেশ যেমন, যে কারণে জালসা, সে সম্বন্ধে কিছু বলা। আপনি মাইয়ের ঘরে যেয়ে বললেন কাল হরমুজের বিয়ে হয়ে গেল, তারপরে হারাধনের মাকে নিয়ে চলে গেল, লোকেরা বলবে এই শালা কোত্থেকে এইছে রে, শালার জ্ঞান বুদ্ধি নাই। মাইয়েতের ঘরে বলুন, মানুষ যেদিনে মারা যাবে, ফেরেশতা আসবে, রুটা নিয়ে যাবে। কবরে পৌঁছানোর পরে ভদ্রলোকের রু হয় তা আতর খুশবুতে লেপটিয়ে তাকে নিয়ে যেয়ে তারপরে তার জায়গায় ফেরত দেবে। আর যদি ছোট লোকের রু হয়, তাকে নানা রকম ধরনের কাদা নাপাক লেপটে সিজিন, মানে হচ্ছে খারাপ জায়গায় তাকে রেখে দেবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা। ওই গাড়িতে ড্রাইভার কত বুদ্ধিমান হয়েছে, ওই গাড়িটা আমার গাড়ি, সেটা পিক পিক করে বলছে আমি চলে এসেছি। এবার বলতে হবে কেন, আমি তো বুঝতে পারবো না। তো আজকের জলসাটা মাইয়েতের লয়, বিয়ে হওয়া লয়। আজকের জলসা কি, আলিম, হাফিজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, এইসব লোকের আগমন আজকের জলসায়। তাই আমি আয়াত পড়েছি, আপনাদেরকে বলছি, শুনছেন সবাই? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে রীতিমতো যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায়। কোরআন, কোনো জায়গায় কোথাও কিচ্ছু নাই, কোরআন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে রীতিমতো যারা ভয় করে তারা ওলামা। 1 রাকাত নামাজ ছেড়ে গেলে আমাদের চোখে পানি এসে যায়। ছুটে এসে আপনার দিকে লুঙ্গিটা, ফুল প্যান্টটা খুলে দিয়ে লুঙ্গিটা পরে জোহরের নামাজ পড়লাম নিগনের মসজিদে, আসরের নামাজ পড়লাম বেলডাঙ্গার মার্কাজ মসজিদে, মগরিব এসে এখানে পড়লাম।
ওলামারা রাতের অন্ধকারে আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে কাঁদে। সাধারণ মানুষ বুঝে না। আপনারা কি করেন? কোরআন শরীফে আল্লাহ বলছেন ওদের আর তো কিছু কাজ নাই। ওরা কালকে ট্রেনে আমি ফার্স্ট ছিলাম না আসছিলাম আজকে, বোম্বাই মেল আসছে কামাখ্যা থেকে, হাওড়া হয়ে যাবে বোম্বাই। তো আমার পাশে একজন এসে বসলো, ওটা তার সিট। তারপরেই বলল ট্রেনে অধিকাংশ লোকের সিট নাই, রিজার্ভেশন করে না। ওই বলে ভাই এটা আমার রিজার্ভেশন, আপনাদের রিজার্ভেশন আছে, নাচে উঠে পড়ুন, এইসব অনেকবার বলছিল। আমি বললাম আমি আর হাফেজ সাহেবও তাই না, কি বলছেন আমাদের রিজার্ভেশন নাই, এমনি এসে বসে পড়েছি। বলে না আপনারা দুজনে বোধ হয়, আমরা এই হাফেজ সাহেব টিকিট দুটো বার করে দাও। তারপরে যেটা বললাম এইটা শোনেন, বাঘের মতো দেখতে, তেমনি নাকচোখ, তেমনি শিক্ষিত, কিন্তু সবাইকে চোর মনে করলো। তখন আমি কি বললাম জানেন? আমাকে দুজনা লোক কামাখ্যার বললে আপনি দারুণ বললেন তো। আমি বললাম আমি একটা আরবি প্রবাদ বাক্য বলছি আপনাকে, আল মারু ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ অপরকে নিজের ওপরে ধারণা করে। যে গরু চুরি করতে ভোরে বার হয়, সে যে তাহাজ্জুদের নামাজ পড়তে যায়, তাকে বলে তুই আজকে কোথায় গরু চুরি করবি বে? বলে গরু চুরি? বলে আমি তো যাচ্ছি হারাধন্দে গোয়ালে। ও একেও মনে করেছে গরু চোর। আল মারু ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ অপরকে নিজের ওপরে ধারণা করে, সে যেমন পরকে তাই মনে করে। তাই আপনি ভদ্রলোক হলে আলেম ওলামাকে আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা নবীজির 1 নম্বর উম্মত, তাদেরকে ধারণা করো। কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে। আসমার মা বুঝলেন 65 বছর বয়স, হেমা মালিনীর মতন দেখতে আমার স্ত্রী। তার মনে হয় না আহা মোল সাহেবের যদি দাড়ি না থাকতো দেখতে কেমন লাগতো, একবার দেখতে। হাসছে, আমাকে যদি ইনি হেসে যাচ্ছে, তাহলে কী করে ওয়াজ করবো গো? তো আমাকে যদি আমার মা বলে একবার চেঁচে দেন দেখবো, চেঁচে দেবো তো নাকি? এটা আমার কবেকার দাড়ি জানেন? আমি যখন এতে বসেছি পালকিতে বিয়ে করবার জন্যে 19 বৎসরে, তখন বগরুমা, দাড়ি নাই, এখানে চারটি, এখানে ছিল না মনে নাই। আমার মামা আব্দুল মান্নান মুন্সি, আমার মায়ের খালাতো ভাই, বাপের ফুফুতো ভাইয়ের ছেলে, দুটো সম্পর্ক। সে এসে পালকির বাড়ে চাঁচতে পারি নাই, কান মতোটা ভাড়াম করে এক চড় মারলো। আমি সরে গেলাম, কিন্তু চাঁচি নাই। এই নিয়ে বিয়ে পড়তে গেলাম। তখন আমি ফুটবলের প্লেয়ার, তখন আমি ক্রিকেট প্লেয়ার, তখন আমি সিনেমা দেখে। এই পরশু মালদা যাওয়ার আগের দিনে আমার যেখানে জালসা ছিল, আমার চাচাই তো দুলা ভাইয়ের বাড়ি, তার নাম মাস্টার নজরুল ইসলাম, আমার থেকে বয়সে বড়। আমার বুবু আমার থেকে বড়। বুবুকে দেখা করলাম, ভাগ্নিরা বলল, ভাগ্নেরা মা বোধহয় 2 বৎসর হাসে নাই, আপনি কথা বললেন বলে মা হাসলো। তার নাম জাহানারা, আমার বুবু। তো ওই নজরুল ভাইয়ের লেগে আমি জালসাই বললাম, তার বেটারা জলসা করেছে, আর অনেক 25 দেখ বিরিয়ানি করেছে। এমন তোমার বাপ আমাকে, আমি যখন ছোট, বর্ধমান সিনেমার বেলকনিতে রামশ্যাম বই দেখাইছে। নজরুল ভাই বললে তুমি এটা বললে কেন? আমরা তুমি দেখাইছো কিনা বলো? বলে হ্যাঁ এটা আমার বটে। দিয়ে বললাম তাহলে সত্য কথাটা বলি, নজরুল ভাই আমাদের গাঁয়ের জামাই, আমাদের গাঁয়ে একটা যাত্রা হয়েছিল। আমি ছোটোবেলায় খুব দেখতে সুন্দর ছিলাম, মাঝি বাগদি বাউরি মেয়েরা কুলে করে নিয়ে চলে যেত, আমার মা বাপ খুঁজে বেড়াতো, তারপরে এনে দিয়ে যেত, শকতকে কোলে করে নিয়ে চলে গেলাম। এইরকম এখানে একটা কি বলো রূপোর বিচে থাকতো, তাতে একটা ঘুঙুর ঝুলতো, আমি যখন ছুটতাম সেও বলতো লাপাক 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 লাপাক। আর মাঝি সাঁওতাল বাউরি আমাদের বাগদি পাড়া, তারা কোলে করে নিয়ে চলে যেত, শওকত শওকত শওকত। তো আমাদের গাঁয়ে একটা যাত্রা হইল আদিল শাহ। তো আমার দুলা ভাই ও আদিল শাহের স্ত্রী হইল, আর আমি আদিল শাহের বেটা। কোলে করে নিয়ে স্টেজকে যেমনি ঢুকলো, তেমনি আমার চাচা এসে আমাকে ছুরি মেরে দিলে। সে কি মালা, কি জামা, রাজপুত্র,
ছোট্ট ছেলে। তা আমি বললাম, দুলা ভাই সেই ছুরি মারা মনে আছে? আমি তোমার কোলে ছিল ছোটোবেলায়, যাত্রা করেছি, তারপরে স্কুলে পড়েছি, তারপরে আম পেড়েছি, জাম পেড়েছি, সিনেমা দেখেছি। এখানে একটা লোক নাই আমার মতো সিনেমা দেখা, একজন নাই। তারপরে আল্লাহ এখানে বোস করাইছে, বলো আল্লাহু আকবার। তা আমার শান কত বড়। আমি কিরম সিনেমা দেখেছি জানেন? 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা, একটাই বই, একই দিনে 3 বার, 3টে শো। আমার বন্ধুরাও দেখেছে, এক একজন। রফিক ছিল, বাঁটুল ছিল। রফিক মারা গিয়েছে, বাঁটুল বেঁচে আছে, কিন্তু এইরকম করে আছে, তাবিজ ঝুলছে। আমার থেকে গুড বডি আর নাই সে, আমি এখনো আছি। আমরা ওইভাবে সিনেমা দেখেছি, একবার দেখে লয়। দিয়ে রাতের বেলা ঘর আসছি, আর যেদিকে আসবো কেনেলের বাঁধ, এগুলো শুনতে মনে যাচ্ছে তো, আমাকে চিনে লাও। দিয়ে আমরা যেখানে আসছি ওইখানে বুঁইচেগড়ে বলে একটা পুকুর আছে, সেখানে বলছে শাঁখ চিন্নির মা আছে। গাঁয়ে বলছে, মা বলতো, দাদি বলতো, প্রতিবেশীরা বলতো। আমরা এবারে কী করা যাবে? গলসি থেকে তো চলে এলি 7 কিলোমিটার, গাঁয়ে ঢুকবি কী করে? এখানে শাঁখ চিন্নির মা বললো, বুদ্ধি বেরিয়েছে, চল ঘুরে চল। খানিকটা ঘুরে গেলাম, একটা খড়ের পালুই, সুজিপুর আলাদের, অমুসলিম আগুরিদের বাস। 1 বোঝা খড় বাঁধলাম, রাত 12টা তখন, তো 1টা হবে। দিয়ে একটা করে খড়ের আটি, ওইটাকে আপনারা কি বলেন? খড়ের আটি, বুঝলেন তো? আগুনে ধরালে এরা কেউ ধান এটোই নাই, এখানে এরকম করে ধরতাম, ছুটতাম ধান এটোবার সময়। মুনিশ পালিয়ে যেত কাজ করবো না বলে। সেই খড় একটা করে ধরাচ্ছি, আর দেখি শাঁখ চিন্নির মা কোথা আছে। তারপরে দেখলাম যে হ্যাঁ, একটা খেজুর গাছের মাথায় ফের ফের ফের। আমরা বললাম, শালা এইটাবে কি করা যায় বলতে? বললে, ধরা খড়ের আটি, চলে গিয়ে। আমরা সেরকম ডাং পিঠে 5-6 জন আছি, আমরাও একটা শাঁখ চিন্নির মা। খড়ের আটি এগিয়ে নিয়ে যে দেখলাম সেই গেঞ্জি ভরা থাকে যে পলিথনে, পাতলা। আপনারা দেখেন গায়ে গেঞ্জি নাই আপনাদের? ওটা কিসে ভরা থাকে? পাতলা পলিথনে। সেই পলিথনটা উড়ে এসে গাছের মাথায় লেগ গেছে, দিয়ে ফেল ফেল করছে বাতাসে। আমার শালা এই শাঁখ চিন্নির মা, দে পুড়িয়ে দে। খেজুর গাছের মাথায় আগুন লাগিয়ে দিলাম, দিয়ে আমরা ঘর চলে এলাম। তার নাম শওকত আলী। অনেক কিছু করে এসে এইখানে বসেছি, তাতেই আল্লাহকে এত ভালোবাসি যে তুমি কত ভালো, কত মেহেরবান। চামারকে মুনিব করো, মুনিশকে মুনিব করো। এমনি এনারা অনেকেই 18-20 বছরে পড়তে যায় বড় হলে, কিন্তু কোনো রকম পাশ করে আসে, হেড মৌলবি হয় না। আমি পাশ করি, সাহারানপুর থেকে হেড মৌলবি। আমাকে চিঠি দিয়েছিল, তোমার জন্য পদ খালি রেখেছি। আমার মামা, আমার নানার মাদ্রাসা, তুমি এখানে এসো। আমি আগে মাদ্রাসায় ঢুকেছি, পরে বাড়ি গিয়েছি। আর আমি পড়েছি, তালবিলিমরা যদি থাকে তা শুনুক। আমার দিকে দেখ, 13 বৎসরে 3 বার বাড়িয়েছি। 4 বৎসর পরে, 3 বৎসর পরে চাচা মারা গেছে, খালু মারা গেছে, খালা মারা গেছে, ফুফা মারা গেছে, নানি মারা গেছে, ফুফাজি মারা গেছে। কাউকে দেখি নাই, খালি খবর পেয়েছি মারা গেল। আমি যখন সাহারানপুরে বোখারি পড়ছি, তখন আমার নানা, মানে আমার মায়ের আপন মামা, বাপের একটা 5টা বোন, আমার নানিরা, তিনি মারা গেলেন 58 বৎসর বয়সে। আমার কাছে একটা পোস্ট কার্ড, তখন রিপ্লাই কার্ড হতো। আমার মামা মাস্টার আমার স্কুলের, আমি তার কাছে পড়েছি স্কুলে। তিনি পুরসা হাই স্কুলের টিচার। তিনি চিঠি লিখেছেন, স্নেহভাজন বাবা শওকত, তোমার নানা দুনিয়া থেকে চলে গেল। আমি চিঠি পড়ছি আর চোখে পানি। আমার বন্ধু খুদানামাজ বীরভূমের বলে, কাঁদছো কেন? বললো, আমার নানা মারা গেছে। যে নানা আমাকে কোলে করে আমার গ্রামে ইমাম ছিলেন, দারুণ ভালোবাসতেন। আমার এই পাটা এইখানটা কাটা আছে, বটি ঘুরিয়ে মার্বেলের গর্ত করছিলাম, আর পা করে কেটে গেল। 6টা করে 12টা সেলাই আছে। আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল আমার নানা, কখনো আব্বা কখনো নানা। সেই নানা মারা গেল, দেখি নাই। এরা মাসে 3 বার ঘর যাচ্ছে। ওদের বাপ বলছে, বলছে পড়ালেখা কেমন হচ্ছে? 12 বৎসরে 3 বার আর মাসে 3 বার, কি পড়ালেখা হবে আপনি বলুন?
মাদ্রাসাটাকে নিজের ঘর মনে করতে হবে, ছুটিতেও পড়তে হবে কোরআন শরীফ, হাদিস, ফেকা, উস্তাদদের খেদমত। আমি 3 বৎসর কলকাতায় কন্ট্রোলের চাল, ধান, পোকা, সে সরু সরু সাদা পোকা হয় না চালে, সেই পোকা, ধান, কাঁকড় বেচে উস্তাদকে ভাত দিতাম। মুফতি মুসলিম সাহেব রহমতুল্লাহ আলাই, আমার সারাবুল্লাহ জামি পর্যন্ত উস্তাদ, আল্লামা ইয়ামিন সাহেবের শাগরেদ, বিখ্যাত আলেম, 24 পরগনার মগরাহাটের কাছে ঠাকুর চকে বাড়ি। 3 বৎসর পালা বলি নাই। এখনকার ছেলেদিকে যদি বলে 1 গ্লাস পানি এনে দিত, বলে আজকে আমার পালা নাই। উস্তাদ পানি চাইছে, বলছে আজ আমার পালা নাই। বলে প্লেটগুলো তুলে নাও, বলছে আমার পালা লয়। মানে মোল সাহেব তুমি তুলবে, তা তোলো। 3 বৎসর একাই ভাতের ধান, কাঁকড় সব বেচে বেচে উস্তাদকে ভাত খাওয়াতাম। কি ভালোবাসা! আমি রেগে বাবুর্চির সঙ্গে ঝগড়া করে 13 দিন নেদা ইসলামে চলে এসেছিলাম। হাজি গোলাম রসুলের মাদ্রাসা এখানে, আপনার যেখানে নেদা ইসলাম, ওই চিতপুর, আর আপনার দিকে নাখোদা মসজিদ, কুলুটালা মসজিদ, ওর থেকে একটু এগিয়ে যে হাজি আলাউদ্দিনের মিষ্টির দোকান পেরিয়ে নেদা ইসলাম, ওখানে পড়েছিলাম 13 দিন। আমার উস্তাদের জন্য আমার সাথীরা বলল, তিনি পড়াতে পড়াতে বলছিলেন, আমার 7টা মেয়ে, একটা যদি মারা যেত আমার এত কষ্ট হতো না। শওকত কেন চলে গেল? দিয়ে ছেলে পাঠিয়েছিলেন 10টা, আমাকে নেদায়স্থান থেকে ধরে নিয়ে গেলেন। ওই রকম ছাত্র হও, ওই রকম মাদ্রাসাকে ভালোবাসো, ওই রকম উস্তাদদের সঙ্গে ব্যবহার করো। আজকেও সেই রহমত আল্লাহর বর্ষণ হবে। সহি আলেমে দিন তো ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, আল্লাহকে রীতিমতো যারা দড়ায় তারা ওলামা সম্প্রদায়। ওলামা আছে বলে শিরক, বেদাত, ভ্যাক, নানা রকম আজগুবি তারা সামনে আসে না, ডরায়, ভয় করে। আমার এই মারা ওলামা আছে বলে। একজনা এই কানাপীর, বুঝলেন, কানাপীর, সে একজনাদের ঘরে যেয়ে বলছে যে মা আমাকে ভাত দাও। আর সেই এত বড় জামা, আমার তো এত বড়, তার এত বড় মেকা লাঠি, আমার তো সুজা লাঠি, তার মেকা লাঠি। নামাজ পড়ে না। বলে বাবা কোথা নামাজ পড়লে? বলে মদিনায়। বলে আসল কোথা পড়বে? মক্কায়। এইখানে এই মুর্শিদাবাদে বসে বসে বলছে মদিনায় আর মক্কায়। ওই লোক বেশি আছে, বেশি আছে, তুমি আর আমি ছাড়া। ওই লোক বেশি হলে এই লোকগুলো কোথাকার? একবারই কম ওই লোক সংখ্যায়। আমি যে পীরটার নাম বললাম, গোটা মুর্শিদাবাদে 2টো, আর তোমাকে নিয়ে 3টে। এটা শোনো আমি যেটা বলছি। তো একটা পীর একজনের ঘর ঢুকেছে, আমার মারা তো কম নয়, জলসা শুনতে আসছে, ওলামাদের ওয়াজ শুনছে। কেউ ওলামার বিটি, আমার বড় মেয়ে আসমা, ছোট মেয়ে আসনা। তো সে তাকে ভাত দিয়েছে সুন্দর করে। পীর সাহেব লোক, মক্কায় জোহর পড়ে, মদিনায় আসর পড়ে, ভাতের ভেতরে ডিম সিদ্ধ, মাছ ভাজি ভরে দিয়েছে। সে চোখ বসে আছে। বলে আপনি খানা খান। বলে আর কি করবার জায়গা পাও নাই, শুধু ভাত দিয়ে বলছো খানা খান। তখন সে একটা ঝাঁটা এনে পিঠে ভটাম করে বেরিয়ে বলছে, তুমি মক্কায় কুকুর তাড়ছিলে সেই, আর ভাতের ভেতরে মাছ আছে দেখতে পাও না। আজকেই আমি আস্তে আস্তে হাফেজ সাহেবকে বলছিলাম যে আমার মহলাটা আজও চালানো দরকার। কি বলো দিন? এই যে লোকটা কোথায় গেল? এই যে এরম লোক আছে, এরম যারা লোক পীর ফকির হাত গুনা, তাদের পিঠে ভরাম করে গুড়ালে দিতে হবে। এই লোকটা দেখলেন, ইনি আমাকে চেনে না, কিন্তু আমার নাতি। কি গো, এই বলো তুমি ওইদিকে দাঁড়িয়ে, এই ছেলে আমাকে চেনো? তোমরা কেন কেন বিয়ে দিয়ে দেবো, কেনে মরে যাবি সেই কারণে। কিন্তু আমার একবারই নিজের আসিরুদ্দিন সেই আমার ছিল আপনজন, বেচারা আমাকে চেনে না। আমাকে ডাকতে যেয়ে পীর সাহেবকে ধরে নিয়ে চলে এলো, যে আবার ঘুরে নিয়ে গেল। বলে আপনি লোন, যে চুরি করেছে সে বসে আছে ওইখানে। তারপর আমাকে ডেকে নিয়ে এলো, চলো তোমাকে দেখছি। না কি বলছিলাম কথা বুঝতে পারলেন? ভাতের ভেতরে মেয়েরা এই জালসায় আসছে, ওয়াজ রসিদ হচ্ছে, তারা কম নয়। তারাও দিনদার, পরেজগার, মুত্তাকি, ক্ষুধা ভীরুতা, দিনদারি সব কিছু তাদের মধ্যে আছে। সব মেয়ে সমান নয়। যেমন আজকের শ্রোতাদের মধ্যে ব্যতিক্রমিনী
ইনি একমাত্র আমার শ্রোতা, বাকি আপনারা যারা এসছেন তোমার আর রেহাই নাই। যতক্ষণ এইখানে আছি ততক্ষণ তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার যে আর কোনো উপায় নেই। ভালোবাসা কাকে বলে জানো? আই লাভ ইউ। শোনো আমি যেটা বলছি এটা শোনো, আমি কাজের কথাই বলছি রে বাবা। আলেম ওলামারা রাতের অন্ধকারে আল্লাহকে ভয় করে। আমি যে পাজামাটা পরেছিলাম টেনে গেছি তো, আমার সন্দেহ হলো, খুলে দিয়ে ব্যাগ থেকে বার করে লুঙ্গি পরলাম। ওলামায়ে দ্বীন, ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি, আল্লাহর কথা তারা শুনলে বুঝলে তাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। কিন্তু আমরা বলছি কি ওলামাদের সঙ্গে? কোরআন শরীফে আছে ওয়াইজা সালাকাহুম ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ইয়াকুনু ওয়াইজা সালাকা ইবাদি, এই আয়াতটা লয় আরেকটা আয়াত, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কোরআন শরীফ শুনবেন আর কাল থেকেই আমল করবেন। জাহান্নামী দিগকে জিজ্ঞেস করছে ফেরেশতারা, জাহান্নামে কেন গেলে, কি পাপ করেছিলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। নামাজি আলাদা, মুসল্লি আলাদা। 5 ওয়াক্ত নামাজ বালেগ হওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত যারা পড়ে তারা হলো মুসল্লি। লাম নাকু মিনাল মুসাল্লিন। যে একটা আইসক্রিম কিনে খায় তাকে আইসক্রিমওয়ালা বলে তো? যার বাক্স আছে আইসক্রিমের, আইসক্রিমওয়ালা যাচ্ছে তো মুসল্লি বলা হয় তাদেরকে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত নামাজ পড়ে যারা। একদিন জুম্মার নামাজে চলে গিয়েছে, স্ত্রীকে বলছে লুঙ্গিটার আন্ডারপ্যান্টটা নিয়ে আয়, আমি ডুব মেরেই পড়ে লুবু দিয়ে চলে যাব। আর জুম্মার দিন তো মসজিদের বাইরে নামাজ পড়েই চলে যাবো, ফাঁ ফাঁ ঘর চলে এলো। দিয়ে বলছি মোল সাহেব আপনি ওয়াজ করলেন নামাজ পড়লে এত লাভ অত লাভ রুজির বরকত, কিছুই হচ্ছে না তো, তুমি হেসো না তোমার ওয়াজ হবে, দাঁড়াও। পালিয়ে গেল আমার কাছ থেকে, জ্বলাচ্ছিলাম বলে পালা হলো। এ বাবা লাম নাকু মিনাল মুসাল্লিন, কোরআন তোমরা জাহান্নামে কেন গেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। সবাই বলুন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার ভালো হবে, আপনার ছেলের ভালো হবে, স্ত্রীর হবে, ঘরের হবে, মঙ্গল হবে নামাজে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে, বুভুক্ষকে, পথচারীকে, মুসাফিরকে খানা খাওয়াইতাম না, ভাত চাইলে দিতাম না। 1 প্লেট ভাত রোজার মাসে, 4টি মুড়ি, 4টি ছোলা ভাজা, 2টো খেজুর, একটু গুড় দিয়ে পাশের বাড়িকে দেন, এটা ইফতারি করবেন। আর এক বাড়িতে দেন। খরচা কত হলো? 3 টাকা খরচা। 8 আনার মুড়ি, 8 আনার ছোলা, 8 আনার গুঁড়া 3 টাকাও হবে না। আল্লাহ বলছে জান্নাত কেনা হবে। একটা মিসকিনকে, প্রতিবেশীকে এতটুকু ইফতারি দিলে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনকে আমরা খানা খাওয়াইতাম না, অভাবীকে কিচ্ছু দিতাম না, তাই জাহান্নামী। এরপরেরটা শুনবে সবাই মন দিয়ে, কই উনি, আপনি শুনুন এটা। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আহা হা। আলেম ওলামাকে যারা ঠাট্টা করতো, বিদ্রুপ করতো, উপহাস করতো, আমি তাদের পাশে বসে হুঁয়ে হুঁ দিতাম, আমি উপহাস করি নাই। জাহান্নামে গেছে বলে পাপ, বলে পাপ বলতে যে সমস্ত লোকরা বলতো মোল সাহেব এত বড় জামা গড়াইছে আর কাপড় কোথা পাবি, আরে যতই নামাজ পড়ুক হাসে গুগলি পায়, নামাজ পড়ে কী পাবি, এইসব বলতো যারা, আমি তাদের কাছে বসে বলতাম ঠিকই বলেছ। हाँ में हाँ मिलाते थे। वकुन्ना नखूदु माल खायदीन, हम मजाक उड़ाने वालों के साथ बैठने वाले थे, इसलिए खुदा ने हमको जहन्नुम में दिया।
আল্লাহর নবীকে আল্লাহ বলছেন কোরআন পাকে, যারা ঠাট্টা বিদ্রুপ উপাস কোরআনের ইয়ার্কি হাদিসের ইয়ার্কি করে তাদের কাছে বসো না, এড়িয়ে যাও। তারা যদি বলে এই ধান চাষ করলে এই লাভ, এই গম চাষ করলে এত ফলন, তখন বসতে পারো, কিন্তু দিন ধর্মের উপহাস করলে ওখান থেকে সরে যাও। কুন্না নাখুদু মাল খায়রিন ও কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিনকে পরকালকে মিথ্যা মনে করিতাম। আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। ওরা কোন বিষয়ে আলোচনা করছে? বলে ওরা বলছে কিয়ামত কবে হবে। মৌলভী সাহেবরা বলছে কিয়ামত হবে, নবী বলছে কবে হবে, বলছে কিয়ামত হবে না বোধহয়, কোরআন শরীফ। ওরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছে। আল্লাহ বললেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। না 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 না, অনতি বিলম্বে যায় নিতে পারিবে কিয়ামত কবে হবে। কিয়ামত মানে টার্নেডো নয়, রিটা নয়, হারিকেন নয়, ভূমিকম্প নয়। আমাদের সেই ধনী, আর ওর নাম শাহরুখ খান, ধোনির সাথে আরেকজন ধনী কপিল দেব, দুজনে মিলে এরকম রড ধরে বলছে এই রডের বাড়ি করলে ভূমিকম্পই কিছু হবে না। আমি বলছি তাড়াতাড়ি পালিয়ে যা, এখনই টেনে নিয়ে তোদের আন্ডার প্যান্ট ছিঁড়ে দিবে। রডে কখনো ভূমিকম্প আটকায়? বোকা, কোম্পানির কাছে টাকা নিয়ে অ্যাড দিচ্ছিস? ছি 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 ছি, মিথ্যা। গোটা পৃথিবীর রড এক কাছে করে ঘর করেন তো ভূমিকম্পে তুলোর মতো উড়িবে। কোরআন আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুশ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পর্বতগুলো হয়ে যাবে ধুলিত পশমের মতো। ধনুরীরা যখন তুলো ধনে, যেগুলো উড়ে চলে যায়, যেটাই লেপ করে উঠালয় উড়ে চলে যায়, ওই রকম রেজা রেজা হয়ে যাবে হিমালয়, তুর পাহাড়। ওইটা কোনটা? কাঞ্চনজঙ্ঘা পাহাড়। পৃথিবীতে যত পাহাড় আছে ধুলিত পশমের মতো উঠবে। বাংলো, বিল্ডিং, আমি, আপনি, সে, তিনি, পাহাড় পর্বত উঁচু নিচু, নিচু উঁচু, খফে যত রফা, উঁচু নিচু হবে, নিচু উঁচু হবে। 27 পারা সোরা ওয়াকিয়া। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তার নাম কিয়ামত, তার নাম খারাপি। তো আমাদের এখন অপরাধ হচ্ছে দিন ধর্মের বিদ্রুপ, আলেম ওলামাকে ঠাট্টা, কিয়ামতকে অবিশ্বাস। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক। একটা একটা করে বলবো। বাবা পীর সাহেবকে আনুন, পীর সাহেবকে আনতে পাঠালেন? হ্যাঁ, ওখানে বসে আছে, এরপর আমি ছাড়বো আর কি। হ্যাঁ, সেই কারণে বাবা যেটা বলছিলাম, মাদ্রাসাকে মনে রাখবো, যদি আলেম হতে না পারেন আলেমের সহযোগিতা করেন, বিরাট নেকি। আলেমকে শ্রদ্ধা করুন, আলেমের পাড়ায় বাস করুন, আলেমের সঙ্গে বন্ধুত্ব করুন, বিরাট কাজ হবে। পরকালটা পার হওয়া সহজ হয়ে যাবে। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। যারা মুত্তাকি, যারা সংযমী, মুত্তাকির মানে হচ্ছে সংযমী, তারা সবর করে, ধৈর্য ধরে, বিসমিল্লাহ বলে খায়, হারাম খায় না। অনেক লোক আছে বাজে লোক, তারা বলছে সুদ খায়, লটারি টিকিট কাটে। আচ্ছা মোল সাহেব, পেঁয়াজ রসুন খাওয়া কি? তোর লেগে পেঁয়াজ রসুন খাওয়া ফরজ বে? সুদ খেয়েছিস, লটারি টিকিটে পেঁয়াজ রসুন, পরেজগার লোকরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদ যেতে নাই। পেঁয়াজে খুব উপকার, রসুনে খুব উপকার, তৎক্ষণাৎ পেঁয়াজ রসিদ খেয়ে মসজিদ যেতে নাই। দাঁত মেজেলেন, একটু মৌরি চিবিলেন, মুখের দুর্গন্ধ দূর হয়ে যাক, তারপরে মসজিদ যাবে। পেঁয়াজ রসুন খেয়ে মসজিদ যেতে নাই। কিন্তু আপনারা ঠাট্টা করে জিজ্ঞেস করেন, আচ্ছা মোল সাহেব, আচ্ছা পেঁয়াজ রসুন খাওয়া কী বলেন? কিন্তু সে সুদ খায়। আমি আজকে 45 বছর ওয়াজ করছি। লোক মারা গেলে যদি খানা পাকায়, সেই খানাটা গরিব গুরব এতিম মিসকিন ছাড়া খেতে নাই।
45 বৎসর। তারপরেও লিখে জিজ্ঞেস করছে, আচ্ছা মোল সাহেব, আমাদের গায়ে সে মাস্টারের মা মরে গেল, বিরিয়ানি করেছে, বলে খাওয়া চলবে? কেন জিজ্ঞেস করছে? যদি মুখ ফুসলে বেরিয়ে যাই চলবে, তাহলে খাবো। ও জানে যে আমি না যাই বলেছি, হারাম বলেছি। আর কোরআন হাদিস এত মারাত্মক জিনিস। আল হারামও বাইয়িন ওয়াল হারাম হালালও বাইয়িন। হালালও প্রকাশ্য, হারামও প্রকাশ্য। ব্যভিচার, সুদ, জেনা, অন্যায়, মদ্যপান, এগুলো হারাম। কে জানে না? একজন লোক নারী বলুন আমার জানা নাই। আর হালাল কি বলছেন বলুন? মুরগি জবাই করে খান, গরু জবাই করে খান, ভাত খান, মুড়ি খান, সব হালাল। আল্লাহর তফসিরের কিতাবে আছে আল হালাল ও বাইয়িন ওয়াল হারাম ও বাইয়িন। হালাল ও প্রকাশ্যে, হারাম ও প্রকাশ্যে। এর জন্যে মৌলবী মোল্লার কাছে যেতে হয় না। আর আল্লাহ এমন যন্ত্র তৈরি করেছেন, আপনি যেখানে প্রস্রাব করতে বসুন, এখানটা ধাই 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 ধাই, কি কেউ দেখে নাই তো, কেউ চলে আসে নাই তো। কিন্তু প্রস্রাবখানায় বসুন, সারাদিন বসে থাকুন, মনে কিচ্ছু হবে না। কিন্তু আপনি স্ত্রীকে সাইকেল চাপিয়ে নিয়ে যান, মাই ডিয়ার ওয়াইফ, একবারই বহরমপুর পেরিয়ে চলে যান, নো ডাউট দিস ইজ এ মাই ওয়াইফ। কিন্তু আপনি অন্য কোনো মেয়েকে কাম হিয়ার মাই ডিয়ার ফাঁ, এবারে কেউ যদি গরু খুঁজতে বেরোয়, কেউ যদি তার বেটাকে খুঁজতে বেরিয়েছে, ছুটছে, আপনি সাইকেল থেকে নেমে ছুটেছেন। এই ছুটে যেয়ে ধরলো, ছুটছো কেন? বলে আপনি কেন ছুটছিলেন? বলে আমার ছেলে হারিয়ে গিয়েছে। আমার তো বলা যাবে না, বলো সত্যি করে বলো। বলে আমি ওই মেয়েটাকে চাপিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছিলাম। তাতে মনে করলাম তুই বোধহয় আমাকে ধরতে আসছিস। কে বললে? কে মনে করালে? এমন হৃদয় দিয়েছি, পাপ করলে ধাই ধাই করবে। ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, তিনি হচ্ছেন অন্তর্যামী। সুদূর হচ্ছে সদরের বহুবচন, সদর মানে সিনা। আমি অন্তর্যামী। রবি ঠাকুরকে চেনেন আপনারা? রবি ঠাকুরকে তিনি বলেছেন, অন্তর্যামী অন্তরে রয়েছে তুমি, দেখিতে না পাই, বনে বাদারে সন্ধান করিয়া বেড়াই। পণ্ডিতরা বলেছেন রবি ঠাকুর হচ্ছে লালন ফকিরের শিষ্য। লালন ফকিরের আধ্যাত্মিকতার উপরে তিনি বিভোর হয়ে গিয়েছিলেন। আধ্যাত্মিকতার গান। আমাদের এই যে কাঠামো, তারপরে খান কাটা, তারপরে উপর কুঠাই আছে, ব্রেন মানে মাথা, তারপরে এসব লালন ফকিরের গান। লালন ফকিরকে জিজ্ঞেস করছে তোমার জাত কি? লোকে আমাকে শোধায় তোমার জাত কি? জাত পেলি কোথায়? জাতের কি নাম রে? জাতের কি লক্ষণ রে? লালন ফকির বলেছে। কেননা লালন ফকিরকে যিনি কুড়িয়ে নিয়ে গিয়ে মানুষ করেছিলেন তিনি ছিলেন মুসলমান। কিন্তু লালন ফকির কাদের? সাঁওতালদের না ডোমদের? হাঁড়িদের না মেতরদের? এটা জানা নাই। কচিবেলায় কুড়িয়ে নিয়ে গিয়ে মানুষ করেছিল। সেই গানের লোক তো বলতো লালনের জাত নাই, বলে জাত নিয়ে কি করবি রে, জাতের বিচার। তো আল্লাহ কোরআন পাকের শুরুতেই বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ নাই। যারা মুত্তাকি তাদেরকে পথ দেখায়। সবাই বলুন মুত্তাকি হব, বলুন ইনশাল্লাহ। মুত্তাকি মানে পরেজগার, খোদাভীতি, হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহ তাদেরকে পথ দেখায়। কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন মানে সংযমী, মুত্তাকিন মানে পরেজগারী, মুত্তাকিন মানে যাদের খোদাভীতি আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে। ইউমিনুনা বিল গায়ব, গায়ব মানে অদৃশ্য, আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আমাদের ফার্সি বই আছে বুঝলেন, তাতে আছে এই ভাই, এই মোল সাহেব বস। আমরা মোল সাহেবরা খুব গোলমাল। এই বাবা ভালো ছেলে, আহা সোনার ছেলে। কি বললাম বলে দিয়ে? একটা মোল সাহেবকে জিজ্ঞেস করছে, আচ্ছা মোল সাহেব আপনি বলতে পারেন আল্লাহ কোথায়? সঙ্গে সঙ্গে মোল সাহেব ইস্তেঞ্জা করছিল, ইটা ঢেলা করে ভরাম করে কপালে ঢেলিয়ে দিলে। বলে বাবারে বাবারে মারলে গো। বলে কোথা লেগেছে বল, কোথা লেগেছে দেখা। লাগাটা দেখাতে পারবেন আপনি? কোনখানটা বাজছে? ফকির সাহেব মারলে পেশাবের ঢেলা করে কপালে ড্রাম করে। সেই কারণে মোল সাহেব দিকে বেশি ঘাঁটিও না, সব ভেতরকার মহিলা বার করে দেবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
না দেখে যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা নামাজ কায়েম করে। এই ইনি যেটা বলছেন অধিকাংশ শিরক বেদাত তারা বলছে নামাজ কায়েম একবার করলেই হবে, আর পড়তে হবে না। কত বড় বদমাহি বলুন! সারা নবীজি নামাজ পড়লেন, আবু বকর পড়লেন, ওমর পড়লেন, উসমানে গনি, আলী কার্রামাল্লাহু ওয়াজহু, শব্বির শব্বার, বড় বড় সাহাবা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আমাদের নাম কি জানেন আপনারা? সুন্নত ওয়াল জামাত। সুন্নত মানে নবীজির সুন্নতের উপর আমরা অনুসরণ করি, আর জামাত মানে সাহাবাদিকে ফলো করি, তাদের চালচলন, তাদের কথাবার্তা ওই শিরক বেদাত কুফরির সঙ্গে মিলবে না। 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি, পরেজগারি, তাকওয়া, ক্ষুধাভীরুতা। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এই যে বসে আছে খাপা কটা আলেমে আর আমনাতে তফাৎ কি? মিম্মা, মিম্মা ওটা ছিল মিন, মিম নুজের মিন, মিম আরবি জন্মা, দুটোকে যুক্ত করা হয়েছে দিয়ে মিম্মা। মিন মানে যা কিছু, কিছু। মা আমি তোমাকে দিয়েছি যাহা কিছু, রাজাকনা রুচি, তার থেকে খরচ করো। কেন মিন বলুন? কুছ। কেন? শতকরা 2.5 টাকা। এই কারণে কুছ, মিম্মা, মিন মা, जो कुछ हम दिए हैं, जो হচ্ছে মা, रज़क़ना हुम, रुजी, उससे खर्च करो। कितना? বিবির গায়ের চাদর, বিবির শাড়ি আর ঘরের জামা কাপড়, বাসনপতি সব নিজে রাস্তায় বসে দান করে দে। তোমার স্ত্রী পুত্রের রেখে, আগামীতে বীজ ফেলার জন্যে রেখে, খরচপাতি রেখে, তোমার চলার মতো রেখে যেটা বাঁচে সেটা খরচ করো। এটা কোরআন শরীফে কোথায় আছে? ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, হে নবী তোমাকে জিজ্ঞেস করছে কতটা খরচ করব। কুলিল আফওয়া, তুমি বলে দাও প্রয়োজনাতিরিক্ত। আফওয়া প্রয়োজনাতিরিক্ত, প্রয়োজনের বাড়তি যেটা সেটা চাচা চাচি খালা। অনেকজন আমাকে জাকাত আমাদের পাড়াই দেবো, নাহলে ওদিকে দেবো। বাঁশের ডগে বেঁধে 3-4 তলা দালানের উপরে চেপে আল্লাহকে পাঠাতে হবে জাকাত, তাই তো নাকি? আল্লাহ জাকাত দিতে বলেছে, আল্লাহর অভাবই তো নাকি? জাকাত দেওয়ার মানে যে খেতে পাই নাই তাকে খাওয়াও, আমাকে খাওয়ানো হবে। যে জল পাই নাই তাকে জল দাও, পানি পাই নাই পানি পান করাও, আমাকে পান করা হবে। যার বস্ত্র নাই তাকে বস্ত্র দাও, আমাকে বস্ত্র দেওয়া হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, এটা কোরআনের শুরুটা। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, আর যারা কোরআন পাকের উপরে তার আগের কিতাবকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করে, আর যারা অদৃশ্যে বিশ্বাস করে। ইউকিমুনাস সালাহ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা আখেরাতের উপরে একিন রাখে। মরতে একদিন হবে, পরকালে যেতে হবে, কবরে যেতে হবে, হিসাব কিতাব হবে, আল্লাহ উঠাবেন, বিচার করবেন। এই রকম আমাদের কোর্ট কাছারি লয় তো, বলে আর বিচার করতে পারবো না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললে আমি ইস্তফা দিলাম। কথা বুঝতে পারেন নাই? এই দুটো মরদে মারামারি করছে, আর আমার হাতে বিচারের ভার পড়েছে। তারা বলছে একবার বিচার কর শালা, চল তোকে দেখ কী করবো। আমি বললাম ভাই আমার শরীরটা খারাপ, আমি আজকে আর পারবো না, আপনার অন্য কাউকে জজ ঠিক করুন। ওই রকম লয় আল্লাহর কোর্ট। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দাঁড় করাবে গোটা পৃথিবীর সামনে। কোরআন إذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله। হে ঈসা, তুমি কি বলেছিলে আমি আর আমার মা আল্লাহ ছাড়া আরও দুটো ক্ষুধা? অনেকেই জানেন, অনেকেই জানেন না। খ্রিস্টানদের কটা ক্ষুধা কে বলবে? 3টে বলে দিলে। দেখেন পণ্ডিত লোক, একটা হচ্ছেন আল্লাহ, একটা ঈসা, একটা ঈসার মা। তাতে আল্লাহ বলছেন ঈসাকে দাঁড় করিয়ে গোটা পৃথিবীর সামনে, আনতা কুলতা লিন্নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে আমি আর আমার মা আল্লাহ ছাড়া আরও দুটো খোদা? কলু কাইফা, আমি কেমন করে বলবো? ঈসা আলাইহিস সালাম বলছে আপনি পাক এবং পবিত্র, যে কথা বলার আমার অধিকার ছিল না সে কথা আমি কেমন করে বলতে।
আমি যদি বলিতাম আপনি জানতেন, আপনি জানেন আমার ভিতরের সব কথা, আমি আপনার কোনো কথা জানি না। সমস্ত মানুষের সামনে দাঁড় করিয়ে তার নাম আল্লাহ, বিচার হবে, হিসাব কিতাব হবে। আর যদি আপনি পূর্ণ ইমানদার হন, পাক্কা ইমানদার, পিছিয়ে এসে গিয়েছে চলে গেলে কি দেখুন গো, আসে নাই? আসছে, ঠিক আছে, পিছিয়ে আসছেন। ওটা সাবজেক্ট লয় তো, এক্ষুনি ভুল হয়ে যাবে। 7 আর 5 13, 7 আর 5 কত? 7 5 12। আমি বলে দেবো 13, কারণ সাবজেক্টের বাইরে। তাহলে হবে না। ওটা সাবজেক্ট যাদের ছিল তারা আল্লাহর ফজলে করেছে, আমার ওটা সাবজেক্ট নয়, আমি পারিও না। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। বললে আসতে বললে যে যাই নাই নাকি, এই যাচ্ছে। আমি অনেকক্ষণ বলেছি তো, এই যে ও বাবা, আপনারা জ্ঞানী গুণী, রাতটা দেখুন, আমাকে দেখুন, ঠিক আছে, চোখ দিয়ে পানি পড়ছে। সারা রাত এসছি ট্রেনে, এই তো সারা রাত, এখন যাবো। আচ্ছা, আপনারা যদি কেউ কিছু আমার হাতে দিতে চান, হয়তো আসা পর্যন্ত 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এ সম্বন্ধে কোরআন পাক, আপনার জেগে সূরা মুজাম্মিল 29 পারা, ওয়ামা ইউরিদুল্লাহ করজান হাসানা, যে আল্লাহকে কর্জে হাসানা দেবে। আল্লাহ নবী মসজিদে নববীতে বলছেন, ওয়ামা ইউরিদুল্লাহ করজান হাসানা, তবুকের যুদ্ধের জন্য কে কী দিবে বলো? হয়তো ওসমানে গনি এত দিয়েছেন। আল্লাহ নবী এইভাবে উল্টাচ্ছেন আর বলছেন, মাজাল বাদ আলিয়াম ওসমান, আজকের দিনের পরে ওসমানের আর ক্ষতি হবে না। আল্লাহ বলছেন, ইউযায় পড়লে মাইয়া শাহ, আমি প্রত্যেকের দানকে 1 লক্ষ থেকে 1 কোটি গুণ, 10 কোটি গুণ বর্ধিত করি। 1 টাকা দিলে 10 কোটি টাকার সব পাবে যখন আমার রাস্তায় দেবে। হাফেজ, কারি, আলেম, ওলামা, মাদ্রাসা, মক্তব তার খেদমতের জন্যে দেবে, তখন আপনার জেগে গুণীজনেরা, জ্ঞানীজনেরা বিরাট সবের উত্তরাধিকারী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।